আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বি জিদনি ইলমা ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যেহেতু আমাদের দেশে এটা আমার রাসূলের সহিহ হাদিস, আমার উম্মতের মধ্যে ৭৩টা দলে বিভক্ত হয়ে যাবে কিয়ামতের পূর্বে। তো ৭৩টা দলের মধ্যে শুধুমাত্র একটা দল হলো জান্নাতি, আর ৭২টা দল হবে জাহান্নামী। ওই সময়টা কিয়ামতের পূর্বে হবে বলছে, আর সময়টা এখন 100% চলে আসছে বাংলাদেশে। আমার রাসূল যে কথাটা বলছে কিয়ামতের পূর্বে হবে, এমন সময় আসবে, ওটা এখন বাংলাদেশে 100% ওটা চলমান। তো বাংলাদেশে মানে যারা মুসলমান দাবিদার তারা ৭৩টা দলে বিভক্ত হয়ে গেছে। শুধু ফেতনাবাজি নিয়ে সবাই ব্যস্ত, ফরজ ওয়াজিব নিয়ে কেন মাথা কামানি নেই। তো যেটা বলতেছিলাম, মানে মূল যে জিনিসটা নিয়ে ফেরকাবাজি করতেছে ৭৩টা দলে বিভক্ত হয় মাযহাব নিয়ে। মাযহাবের খোলাসা অর্থ হলো, মাযহাব কোনো পরিপূর্ণ একটা ইসলাম না। হ্যাঁ, আপনি যদি ইসলাম ধর্ম অনুসরণ করতে চান, পালন করেন, তাহলে আপনাকে যে কোনো না কোনো একটা মাযহাব আপনাকে অনুসরণ করতে হবে। কিন্তু আপনি তো নিজের মাযহাব না। মাযহাব মানে হলো কোরআন ও সুন্নাহর সংকলন মাত্র, সংকলন মাত্র। অর্থাৎ মাযহাব শুধু 4টা না, তো মাযহাব আরো আছে যেগুলো আমরা সম্বন্ধে আমরা জানি না, জানার প্রয়োজনও নাই। কারণ কেন জানার প্রয়োজন নাই? কারণ আদম সন্তানকে মুসলমান হওয়ার জন্য, পৃথিবীর যে কোনো আদম সন্তানকে মুসলমান হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যে কোনো একটা মাযহাব আঁকড়ে ধরলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। সকল মাযহাবের জ্ঞান থাকা কাদের জন্য জরুরি? যারা দ্বীনের দায়ী, হক্কানে দ্বীনের দায়ী, দ্বীন প্রচার করার জন্য, দ্বীন কায়েম করার জন্য কাজ করে যাবেন, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দিবেন একমাত্র বিনিময় আল্লাহর কাছে পাওয়ার আশায়, তাদের জন্য জরুরি সকল মাযহাব সম্বন্ধে জ্ঞান থাকা। আমার জন্য, আপনার জন্য জরুরি না। আমাদের জন্য আমাদের প্রথম উদ্দেশ্য হতে হবে জান্নাতে যাওয়া। যেহেতু আমরা এসেছি জান্নাত থেকে, যেতে হবে জান্নাতে, এটা আমাদের টার্গেট থাকতে হবে। দিস ইজ এম ফর অল, এটা আমাদের টার্গেট থাকতে হবে। কিন্তু আমরা চলতেছি, আসলে আমরা কি জান্নাতের রাস্তায় চলতেছি নাকি জাহান্নামের রাস্তায় চলতেছি? আসলে তো আমরা জাহান্নামের রাস্তায় চলতেছি। আমরা মুসলমান, আমার রাসূল বলছেন আল মুসলমানের ভাই, আর আমরা মুসলমানকে শত্রু মনে করতেছি শুধুমাত্র। আমরা যারা মসজিদে আসে তাদেরকে শত্রু মনে করি, যারা দোকানে বসে থাকে তাদেরকে শত্রু মনে করি না। কথাগুলো যখন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাল্লাহ বলেন, তখন মনের ভিতর খুব আবেগ, মানে ধাক্কা মারে এগুলো কথাগুলো। তো যেটা মাযহাবের খোলাসা অর্থ হলো, আপনি নিজেও একটা মাযহাব হতে পারতেন। এখানে একটা কথা বলি আমার সম্বন্ধে। কোরআনের একটা আয়াত আপনি পড়লেন, একটা আয়াত পুরা পড়লেন না, যদি অর্ধেক পড়ে যদি ওটা তর্জমা করতে যান, তাফসীর করতে যান, তাহলে আপনি ভুল ব্যাখ্যা দিবেন, ভুল ট্রেকে চলে যাবেন। তদরূপ আমার প্রতিটা কথার পিছনে কথা থাকে, প্রতিটা কথার পিছনে ব্যাখ্যা থাকে। আমি এমনই, কেন এমন? আমাকে আল্লাহ পাক বানাইছে এমন, এই জন্য আমি এমন। এই জন্য আমার কথা পুরো না শুনে কখনো মন্তব্য করবেন না, ফেরকাবাজি করবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে শয়তান ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো যেটা হলো মাযহাবের খোলাসা অর্থ, আপনি নিজেও একটা মাযহাব হতে পারতেন। আমি বলছি না আপনি নিজে একটা মাযহাব হতে পারবেন না, এটা বললেন না। পারবেন আর পারতেন, আকাশ পাতাল পার্থক্য আছে। এটা নিয়ে ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় ব্যাপার, ওদিকে গেলাম না আমি। কিভাবে পারতেন? যদি আপনি তাদের মতো হতেন, যদি আপনার কাছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ থাকতো, কি কি? পৃথিবীর সকল মুনাফিক নাস্তিক এতে একমত, ইহুদি কাফেরও একমত এতে, শুধু মুসলমান না, যে আমার রাসূল জীবনে 63 বছর জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে পুরো পৃথিবীর সকল আদম সন্তান একমত এখানে। কারণ আমার রাসূলের উপাধি কি ছিল? আল আমিন। মক্কার পুরো কাফেররা আমার রাসূলকে উপাধি দিয়েছিল আল আমিন। কেন? আল আমিন মানে সত্যবাদিতা। আল আমিন মানে হলো যে সর্বদা, এনি টাইম, এনি প্লেস, যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলে।
আলামিন শব্দের খোলাসা অর্থ হলো এটা। আলামিন শব্দ উপাধিটা আমার রাসূলকে দিয়েছিল মক্কার কাফেররাই, অর্থাৎ তার বংশধররাই। যদি আপনি আপনার মধ্যে যদি এই আদর্শটা যদি দেখতে, আপনি যদি ঠাট্টা আমার রাসূলের নির্দেশ, দোয়া, ওটা ওইদিকে গেলে অন্য দিকে চলে যাবে। মানে দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো যে, মানে যাদের দোয়া করলে কবুল হয়ে যায়, মুস্তাজাবুদ দাওয়া, যারা হতে চায়, প্রথম শর্ত হলো তার জীবনে কখনো ঠাট্টা মস্কারি করে মিথ্যা কথা বলা যাবে না। দ্বিতীয় শর্ত হলো হালাল বক্ষণ, হালাল কামাই, হালাল বক্ষণ। এই দুইটা শর্ত যে মানতে পারবে 100 সে দোয়া করলেই দোয়া কবুল, মুস্তাজাবুদ দাওয়া। তো যেটা বলতেছিলাম, আমরা যে মাযহাবের কথা বলি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, 4 ইমামের কথা বলি, ওনাদের নীতি, ওনাদের চরিত্র, স্বভাব চরিত্র, নীতি আদর্শ কেমন ছিল জানেন? ওনাদের সকল আলেমওয়ালা একমত, ওনাদের একটা পরামর্শ হচ্ছে যে কখনো জীবন একটা মিথ্যা কথা বলেছে জীবনে, তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না। হাদিসের ক্ষেত্রে, হাদিস গ্রহণের ক্ষেত্রে মানে এত কঠোর ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি বিধান ছিল। কারণ যে জীবনে কখন মিথ্যা কথা বলে সে আপনার জাল হাদিস ঢুকে দিতে পারে। আজকে পৃথিবীতে জাল হাদিসের ছোটাছুটি। জাল হাদিস কারা ঢুকাইছে সহি হাদিসের ভিতরে? যারা ধর্ম ব্যবসায়ী, যারা মুনাফিক নাস্তিক। আর মুনাফিকের সবচেয়ে বড় চরিত্র হলো মিথ্যা কথা বলা। ওই হাদিস এটা আসছে না একটার সাথে একটা হাদিস আরেকটা হাদিসের ব্যাখ্যা, একটা হাদিস আরেকটা হাদিসের ব্যাখ্যা, কোরআনে একটা আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা, এরকম বেশিরভাগ ক্ষেত্রে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। যারা বলে আমি আহলে হাদিস, যারা বলে আমি আহলে কোরআন, ওরা বিভ্রান্ত করা অবস্থার মধ্যে আছে। ওরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। ইমান আছে, ইমান আনা আর মুসলমান হওয়া আকাশ পাতাল পার্থক্য, আল্লাহি আল্লাহ কসম। ওদিকে অন্য সময় বলবেন ইনশাআল্লাহ। তো যেটা মাযহাব, যে আপনি নিজে একটা মাযহাব হতে পারতেন যদি আপনার মধ্যে এই নীতি আদর্শগুলো থাকতো, যেগুলো বলতেছি আমি। মানে হাদিস গ্রহণের ব্যাপারে ইমাম আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির কথা হলো যে জীবনে কখনো একটা মিথ্যা কথা বলেছেন, তার থেকে হাদিস গ্রহণ করা যাবে না। এই জন্য মাযহাব আরো অনেকগুলো আছে, তাদের হাদিসগুলো হয়তো সনদ মতন সহি নাই, এই জন্য এগুলো গ্রহণযোগ্য না। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির একটা ঘটনা, উনি এক সাহাবীর কাছে একটা হাদিস শুনেছেন। এক সাহাবীর নামটা আমি এই মতে আমার মনে নাই, নাম বলা জরুরি না। এটা হাদিসটা বেশিরভাগ মুসলমান ভাই বোনেরা এটা শুনেছেন, হয়তো কলবের মধ্যে ভিতর ঢুকে স্থাপন করতে পারেন না এতটুকুই, হয়তো ব্রেনে সেভ থাকে নাই এতটুকুই। উনি শুনেছেন এক সাহাবীর কাছে একটা হাদিস আছে, ওই হাদিসটা ওই সাহাবীর কাছ থেকে হাদিসটা নেওয়ার জন্য কয়েকশো মাইল দূর পথ অতিক্রম করে তার বাড়িতে গেলেন, বাড়ির সামনে গেলেন। বাড়ির সামনে গিয়ে তিনি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ দেখলেন ওই সাহাবী তার উট কিংবা ঘোড়াকে মানে ধরার জন্য একটা পাত্রের মধ্যে কিছু খাবার নিয়ে খাবারের লালুচ দেখাইতেছে ও কাছে আসার জন্য। কাছে যখন আসছে খাবারটা তাকে দেয় নাই, ঘোড়াকে দেয় নাই, ঘোড়া কিংবা উটকে দেয় নাই। ইমাম আবু হানিফা এই পুরো ঘটনাটা পর্যবেক্ষণ করলেন, উনি ওখান থেকে চলে গেলেন। অথচ শত শত মাইল পাড়ি দিয়ে ওনার ওই সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করার জন্য আসছে। তখন উনি আর ওই সাহাবীর সাথে কথা বলেন, দেখেন সাহাবী শুনছে যে এমন এক লোক আমার কাছে আসছে আমার রাসূলের এই হাদিসটা নেওয়ার জন্য আমার কাছ থেকে। তো ইমাম আজম আবু হানিফা ওখান থেকে ব্যাক করলেন তার সাথে। তখন তো উনি পিছনে দৌড়ে গেলেন, জিজ্ঞাসা করলেন কেন আপনি চলে যাইতেছেন? বলছে যে তুমি ঘোড়ার সাথে তুমি ধোঁকাবাজি করেছো, তুমি মিথ্যা প্রলোভন দেখিয়েছো, তুমি তাকে খাবার দেখাইছো, ধরার জন্য খাবার দেখাইছো, খাবারটা দেও না, এই জন্য আমি তোমার কাছ থেকে হাদিস নিতে পারবো না, হাদিসটা নেন নাই আর ওনার কাছ থেকে। তাহলে হাদিসের ব্যাপারে কত কঠোর ছিলেন, কত ছিলেন। তা ওনাদের মতো নীতি আদর্শ তো দুনিয়াতে এখন আর কারো কাছে নাই, এই জন্য আপনারা হইতে পারবেন না, মাযহাব হইতে পারবেন না। আমি তো প্রথমে বলছি আপনি একটা মাযহাব হইতে পারতেন যদি ওনাদের মতো হইতেন,
আশা করি বুঝতে পেরেছেন কথাগুলো, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছি আমি আপনাদেরকে। তো যারা মাযহাব নিয়ে পেরকাবাজি করেন, জোরে আমিন আস্তে আমিন, ভাই আমি তো আমিন আমিন না বললে যে মাযহাব, আমিন না বললে যে নামাজ হবে না, এমন কোনো জাল হাদিসও নেই। আর হাত হাত বাঁধা নিয়ে আমাদের ফেরকাবাজি, বুকে বা এখানে বাদ, কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ ছেড়ে দেওয়াটা, হাত ছেড়ে দেওয়া, এটা আমাদের বাংলাদেশে নাই, এটা আমল করে না। আরব দেশে আছে। আর আরব দেশে, ভাই ইসলাম তো বাংলাদেশ থেকে আরব দেশে আসে নাই ভাই, আরব দেশ থেকে বাংলাদেশে গেছে। আমি এটা বলছি না আমরা আরব দেশের এদেরকে অনুসরণ করার জন্য বলতেছি না, ওনারা তো আমাদের মতো জাহেল না, ওনারা সবাই আলেম। আরব দেশে সবাই হাফেজ না হলে সবাই আলেম, আমার দেশে সবাই যদি হাফেজ হয়ে যায় সবাই আলেম না। কথাটা এই দুটো শব্দের ব্যাখ্যা দিতে গেলে আমার অনেক সময় লাগবে, ওদিকে যাবো না এখন। আমি আলেম আর হাফেজের সংক্ষিপ্ত বর্ণনা দিতেছি। আমি আলেম তাকে বলা হয় যে কালাম আল্লাহ, আল্লাহ পাকের কথা জানে বুঝে এবং মানে, তাকে বলা হয় আলেম, প্রকৃত আলেম। আর প্রথম পর্যায়ে আলেম তাকে বলা হয় যে কালাম আল্লাহ বুঝে, কালাম আল্লাহ মানে জানে বুঝে, তাকে আলেম বলা হয়। শুধু মানলে আর বুঝলে, জানলে আর বুঝলে সে মানে মুমিন মুসলমান হতে পারবে না। মানলে, জানে বুঝে মানে সে হবে মুমিন মুসলমান। ওইদিকে গেলাম না আমি। আলেম কাকে বলা হয় সংক্ষেপে এটা আমি আশা করি বুঝাতে পেরেছি। সুতরাং এই অর্থে আরব দেশের সবাই আলেম, আরব দেশটা 6টা-7টা দেশ আছে, সবাই আলেম যদিও হাফেজ না হয়। আর আমার দেশের প্রায় 20 কোটি জনসংখ্যা আছে, সবাই যদি হাফেজ হয়ে যায় সবাই আলেম না। আর আরব দেশে একজন মানে গডাম যে লিখতে পারে না, সে যত বড় আলেম, আমার দেশের সবচেয়ে বড় মুফাসসির যে, সে তত বড় আলেম না। কারণ ওনারা জন্মসূত্রে আলেম, কালাম আল্লাহ জানে বুঝে। আমরা তো জন্মসূত্রে কালাম আল্লাহ জানি না, বুঝি না। তো এখানে জানি না বুঝি না, আমি তো বুঝি না, আমি তো জানি না, এই বলে আবার হাত পা ছেড়ে দেওয়া যাবে না ভাই। কারণ আমার আল্লাহ কথা আরবি, আমার আল্লাহ পাক আরবি পছন্দ করেন, আমার রাসূলের কথা ছিল আরবি, জবান ছিল আরবি। এই জন্য আমার আল্লাহর কাছে আরবির গ্রহণযোগ্যতা একটু বেশি। পৃথিবীর সকল ভাষায় আমার আল্লাহর দান, তবে আল্লাহ পাকের কাছে আরবির গ্রহণযোগ্য মূল্যায়নটা একটু বেশি, এই জন্য যে আখিরাতে জবান হবে আরবি। সমস্ত সকল মাখলুকাতে জবান মৃত্যুর পরে সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। পৃথিবীর সকল মানব আদম সন্তানের জবান, রুটা দেহ থেকে বের হওয়ার সাথে সাথে তার জবান পরিবর্তন আরবিতে কনভার্ট হয়ে যাবে। আল্লাহ শুধু কোন বলবেন, ফায়কুন হয়ে গেছে বাস। অর্থাৎ আমার রুটা থেকে যখন দেহ থেকে বের হয়ে যাবে, যখন আমাকে কবরে দাফন করা হবে, তখন থেকে আমার জবান আরবি। ভাই আমার মরার পরে আমার জবান আরবি, আমার লাভটা কি ভাই? আমি তো দুনিয়াতে থাকতে আমি বুঝলাম না, আমার কথা বুঝলাম না। আমি যদি এক্সাম্পল, আমি পরীক্ষা দিতে গেলাম ভাই, আমি প্রশ্নটা পড়তে পারতেছি, কিন্তু উত্তর আমার জানা নাই। তো আমার এই প্রশ্নটা পড়তে পারার কোনো যারা পরিমাণ করে মূল্য আছে পরীক্ষার হলে? মূল্য নাই। তদরূপ আমি আলামের বয়সাকে কবর মৃত্যুর পরে আমি আল্লাহ পাকের সকল কথা বুঝতে পারতেছি, কিন্তু আমি উত্তর দিতে পারতেছি না। আপনার ওই জানার মধ্যে তো কোনো ফায়দা নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের সকল মুসলমান, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, হাদিসটা সহি। সকল আলেম ওলামা, সকল বিদাতি ধর্ম ব্যবসায়ীরও এটা একমত, হাদিসটা সহি। তবে ব্যাখ্যাটা গলত দিতেছে আমাদের দেশে, দেশের ব্যাখ্যাটা দিতেছে গলত। হাদিস সহি, হাদিসে হাসান, ব্যাখ্যাটা কিভাবে গলত দিতেছে? কথা একটা বলতে গেলে আরেকটা চলে আসে। দ্বীনি ইলম গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, মানে এতটুকুই বাস আমাদের দেশে। মানে হাদিসের ব্যাখ্যা, নুরানি মাদ্রাসার একটা হাদিসের কিতাব আছে, ওখানে হাদিসটা আছে, সবাই মুখস্থ জানে, কিন্তু এটার ব্যাখ্যা তো ওদেরকে বলা হয় না, এই জন্য ওরা জানে না। দ্বীনি ইলম কাকে বলে ওটা কি জানে? সবাই জানে না। হাদিসের ব্যাখ্যা গলত কিভাবে দিতেছে? হাদিসের পুরো ব্যাখ্যা হলো দ্বীনি ইলম দেওয়া প্রত্যেক মা বাবার উপর ফরজ। মূল অংশটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি,
পরের অংশটাকে আমরা সামনে এনে রেখেছি। এই জন্য আমাদের দেশে আদম সন্তান মুসলমান হইতেছে না, মুমিন মুসলমান হইতে পারতেছে না, ইমানওয়ালা হইতে পারতেছে না। এই জন্য হাদিসের পরের অংশ হলো বালেগ হওয়ার পরে আসবে। দ্বীনি ইলম গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এটা বালেগ হওয়ার পরে। বালেগ হওয়ার পরে বলতে একটা নির্দিষ্ট সময় যখন মানে আল্লাহ পাক মানে একটা বয়সী মানুষের 13 থেকে 14 টিনেজ বলা হয় 19 বছর বয়সকে। 13 থেকে 19 বছর বয়স এই বয়সটাকে বলা হয় টিনেজার। অর্থাৎ মনে করেন 19 বছর বয়স পর্যন্ত আল্লাহ পাক এটার পিছনে অবশ্যই কারণ আছে। টিনেজার কেন বলা হয় 13 থেকে 19? তো মানে এই বয়সটা হচ্ছে মানুষের উদ্যোগতি, মানে শুধু উদ্যোগতি, দুনিয়া সব সমান মনে হয়। এই জন্য আমার বক্তব্য হলো আমি অ্যানালাইসিস করে যেটা আমি পেয়েছি আর যেটা আল্লাহ পাক আমাকে বোঝার তৌফিক দিয়েছে, যে 19 বছর পরে হায়াত পেয়েছে তার জন্য আসবে হাদিসের দ্বিতীয় অংশটা, দ্বীনি ইলম গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ তার জন্য। অর্থাৎ যাকে আল্লাহ পাক ভালো মন্দ জাস্টিফাই মানে যাকে যতটুকু বয়সে আল্লাহ পাক ভালো মন্দ জাস্টিফাই করার মতো ইলম দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে, সে বয়সে যখন সে পাড়ি দিবে তখন থেকে তার জন্য ফরজ এই হাদিসের উপর আমল করা, দ্বীনি ইলম গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যতটুকু বয়স পর্যন্ত একজন আদম সন্তানকে আল্লাহ পাক ভালো মন্দ জাস্টিফাই করার মতো ইলম জ্ঞান দেয় নাই, ততদিন পর্যন্ত এই হাদিসের প্রথম অংশ হয়েছে মা বাবার উপর ফরজ। আজকে পৃথিবীতে যারা মুসলমান ধর্ম অনুসারী তারা পৃথিবীতে এই যে মুসলমান বাংলাদেশের কথা, বাংলাদেশে বৃদ্ধাশ্রম চালু হওয়ার প্রথম কারণ হলো যে মা বাপ এই হাদিসের উপর আমল করতেছে না। মানে যে মা বাপ সন্তানের এই ফরজ হকটা আদায় করতেছে না, দ্বীনি ইলম দিতেছে না, সেই মা বাপ বৃদ্ধাশ্রমে যাইতেছে। প্রমাণ, বৃদ্ধাশ্রমে গিয়া বেশি লাগবে না 10 জনের সাথে কথা বলে দেখিয়েন তাদের সন্তানগুলোকে কি শিক্ষা দিয়েছে। শিক্ষিত করেছে, দুনিয়াবী শিক্ষা উচ্চ শিক্ষিত করেছে, দ্বীনি ইলম দিয়ে নাই। তার কলবে কবরের ভয়, আল্লাহর ভয়, আল্লাহকে চিনে নাই, বুঝায় নাই, আমার মালিককে চিনে নাই, কার কলবে দিন প্রতিষ্ঠিত করে নাই। একটা বিল্ডিং এর ফাউন্ডেশন যত মজবুত, বিল্ডিংটা তত মজবুত যত বড় ভূমিকম্প হোক। অর্থাৎ যার কলবে দিন যত জোরালোভাবে মা বাপ স্থাপন করতে পারবে, পরবর্তীতে প্র্যাকটিক্যাল জীবনে, কর্মজীবনে সে ওটা অনুসরণ করে চলবে ইনশাআল্লাহ। এটাই সহি মত। কিভাবে? একজন মানুষের জন্য সবচেয়ে বড় শিক্ষক ওস্তাদ হলো মা বাপ। বাপ যেহেতু বেশিরভাগ বাইরে থাকে, মা। অর্থাৎ একজন মানুষের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা কিছুই না পারিবারিক শিক্ষার তুলনায়। একজন আদম সন্তানের জন্য পারিবারিক শিক্ষার তুলনায় যে শিক্ষা মা বাপ দিবে, অর্থাৎ মা বাপ যদি মুমিন মুসলমান হয়ে থাকে, ওই মা বাপ তার সন্তানকে যে শিক্ষা দিবে সেই শিক্ষার তুলনায় প্রাতিষ্ঠানিক শিক্ষা 1000 ভাগের 1 ভাগও না। বিসমিল্লাহ। তাহলে আশা করি কথাগুলো আমি বুঝাতে পারতেছি ইনশাআল্লাহ। আমাকে যা পরামর্শ দিবেন, কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা। গত 2-3 দিন আমার অনেক দিনই ভাই আমাকে পরামর্শ দিয়েছে আমি কথা মানে খুব দ্রুত বলি, আমাকে দেখা যায় না ভাই। আমাকে দেখার দরকার নাই তো, আমার কথাগুলা কোরআন সুন্নাহ সম্মত কিনা ওটা শুনেন, দেখেন আপনারা, আমাকে দেখার দরকার নাই। আমার সকল দিনই ভাই আমার পরামর্শ আমাকে দেখার দরকার নাই, আমার আওয়াজটা শুনেন শুধু বাস। আমাকে জিজ্ঞাসা আমি কোন মাযহাব অনুসরণ করি, আমি প্রথমে বলছি মাযহাব মানে কি, তাহলে আমার সম্বন্ধে আরো প্রশ্ন আমাকে আশা করি এই প্রশ্ন করা হবে না। আমি হচ্ছে সকল মাযহাবের সংমিশ্রণ, যতটুকু জানি আর কি, এই পর্যন্ত যতটুকু আল্লাহ আমাকে জানার বুঝার তৌফিক দিয়েছে, ততটুকুই বলতে পারতেছি বাস, এতটুকু। সকল মাযহাবের সংমিশ্রণ। আমি হাত এখানে বেঁধেও নামাজ পড়ি, হাত ছেড়ে দিয়েও নামাজ পড়ি, দুটাই সহিহ হাদিস। কখন ছাড়ি দিই আমি, হঠাৎ সেজদা থেকে উঠছি, আমি রুকু থেকে উঠছি, কিংবা সেজদা থেকে উঠে দাঁড়িয়েছি, আমি প্রথম টাকাতে আমি হাত বেঁধেছি, পরবর্তীতে যখন দাঁড়িয়েছি
হাতটা আমার ছুটা ছেড়ে দেওয়া অবস্থায় আছে, আমি আর হাত বাঁধি না। কেন বাঁধি না? যখন আমার কলবে শয়তান এই অসহসা দেওয়ার চেষ্টা করেছে, তুই তো হাত ছেড়ে দিছ, মানুষ কি বলবে, লোকে কি বলবে, এই চিন্তাধারা যখন আমার কলবে শয়তান ঢুকানোর চেষ্টা করে, তখন আমি আর হাত বাঁধি না। মানুষ কি বলবে মানে কি? আমি কি আমার মানুষকে দেখানোর জন্য করতেছি নাকি? আমি তো আমার আল্লাহকে দেখানোর জন্য করতেছি। মানুষে কি বলবে, এটা কেমন কথা? আমাদের দেশে পেতনা ছড়ানো হয়েছে, শুধু মানুষে কি বলবে, মানুষে কি বলবে। একজন সন্তানের উপর মা বাপ মানসিক পেশা অত্যাচার করতেছে, মানুষে কি বলবে, মানুষে কি এই কথা বলে। আত্মীয় স্বজন একটা মানুষের উপর পাড়া প্রতিবেশীর অত্যাচার, মানসিক অত্যাচার করতেছে, মানুষে কি বলবে? আরে মানুষে কিছু বলবে না রে ভাই। মানুষকে সবাই যার যার চিন্তা নিয়ে ব্যস্ত। যেমন হাসরের কথা বাদ দিলাম, হাসরের দিন কারো পরনে কাপড় থাকবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে বর্ণনা করেছেন, তখন বললেন, উনি হেসে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো কারো পরনে যদি কাপড় দেয়, কারো শরম করবে না? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন শরম তো অনেক দূরে থাকে, মানুষের হুঁশে তো থাকবে না। মানুষের ডাইনে বামে উপরে নেছে কি, এটা তো সবাই ইয়া নফসি করে, মানুষের হুঁশে তো পরনে কাপড় তো ওরাও আসে না, ওটা তো অনেক দূরের কথা। মানুষের হুঁশ থাকবে না। যে বেহুশ আছে অবস্থা আছে, সে কি জানে তার পরনে কাপড় আছে না নাই? জানে না। হাসরের ময়দানটা এরকম। ওটা ওই হাসরের ময়দান এখন বর্তমানে দুনিয়াতে চলতেছে। এটা মানুষ কিছু বলবে না। আপনার পিছন দিয়ে যদি একটা আপনার লুঙ্গি যদি ফাটা থাকে, আপনি বাড়ি থেকে বাজারে যাইতেছেন, মানুষের পিছনে পিছনে মনে মনে সমালোচনা করবে, আপনাকে নিয়ে কুমন্ত্রণা করবে, কুমন্তব্য করবে, কিন্তু কেউ আপনাকে বলবে না, ভাই তোর পিছনের লুঙ্গি ফাটা কেন? টাকা পয়সা নাই, ধর আমার থেকে টাকা 200 টাকা নিয়ে একটা লুঙ্গি কিনে তোর ইজ্জত আব্রুর ডাক, এটা বলবে না কেউ আপনাকে। তো মানুষে কি বলবে ভাই? আমার কি আছে, মানুষে কি বলবে? কিছু যা আসে না আমার, মানুষে কে কি বলবে। যেহেতু আমাকে দুনিয়াতে কেউ কাউকে জায়গা করে দেয় না, আমার জায়গা আমাকে করে দিতে হবে। আমাকে কেউ দুনিয়াতে জায়গা করে দিবে না, কেউ জান্নাতে প্রবেশ করে দিতে পারবে না। আমার জাহান্নাতে আমাকে যেতে হবে ভাই, নিজের আমল দ্বারা, নেক আমল দ্বারা। তো মাজার নিয়ে পেরকাবাজি বন্ধ করুন। আমার সকল দিনী ভাই বোন, আমার সকল বাংলাদেশি ভাই বোনদের কাছে আমার আকুল আবেদন, যদি সামনে থেকে পা ধরতাম, আমি ধরতে রাজি আছি, আল্লাহর কসম করে বলতেছি আমি। কারণ আমার রাসূলের হাদিসটা বাংলাদেশের প্রযোজ্য। এখন আমার বাংলাদেশের 73টা দলে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ কি বোঝা যায় এই হাদিস পরিপ্রেক্ষিতে? ওইটা আমি গত কয়েক বছর ধরে বলে আছি যে বাংলাদেশের 90% মুসলমান বলে। আমি বলতেছি 90% কিসের মুসলমান, 10% তো নাই। আমি দেখতেছি 10% না। কিভাবে দেখতে হলে আপনার এই চোখ দিয়ে হবে না, এই চোখ লাগবে। আমাকে আল্লাহ এই চোখ দিয়ে দেখা তবে দিয়েছে, যেন আমি দেখতেছি 10%ও মুসলমান নাই ভাই। 10% যদি মুসলমান থাকতো, যদি ভারতের হিন্দু ধর্মের অনুসারীদের মতো ইসলাম ধর্ম অনুসরণ করতো, তাহলে আমার দেশে কিভাবে নাস্তিকবাদীরা কিভাবে প্রকাশ্যে যারা বেশ্যাবৃত্তি করে জীবনযাপন করেছে, তারা কিভাবে এই যে এগুলো করতে পারে? এগুলো আসলে তারা করতেছে, তাদেরকে করাইতেছে। বাংলাদেশে আমেরিকার কালচার প্রতিষ্ঠিত করার জন্য ইউনিসেফ সর্বোচ্চ চেষ্টা করতেছে। আওয়ামী লীগ চেষ্টা করেছে হিন্দু কালচার প্রতিষ্ঠিত করার জন্য, ইউনিসেফ চেষ্টা করেছে আমেরিকার কালচার। প্রমাণ দেখতেছেন না আপনাদের চোখের সামনে তো এগুলা চলতেছে। আমি তো 9 মাস আগে থেকে বলতেছি, আমাকে নিয়ে অনেকে অনেক মন্তব্য করতেছে। আমি কথাগুলো বর্তমানে আপনারা বাংলাদেশে যেগুলো দেখতেছেন, এগুলো আমি 9 মাস আগে থেকে বলতেছি ভাই। কিভাবে আমি জানলাম এগুলা? কসম আল্লাহ, দুনিয়ার কোনো আদম সন্তান গায়েব জানে না। তবে মানুষকে আল্লাহ পাক হিকমত দিয়েছে, এলেম দিয়েছে। বর্তমানে কি হয়েছে অতীতে, এটার উপরে অ্যানালাইসিস করে ভবিষ্যতে কি হতে পারে কিছুটা অনুমান করার জন্য আল্লাহ পাক মানুষকে এলেম দিয়ে থাকে। যে এটা ব্যবহার করতে পারে সে বলতে পারে। আমি 9 মাস আগে বলেছি ভাই কথাটা। ইউনূসকে বাংলাদেশের রাজনীতিবিদদের সিলেক্ট করা নাই। এগুলো প্রকাশ হবে ইনশাল্লাহ, যদি হায়াত পান আগামী 1 বছরের পরে। সবগুলো আমার কথা এগুলো সোশ্যাল মিডিয়াতে আসবে ইনশাল্লাহ। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে সত্যকে মিথ্যাকে সত্য প্রচার করে, তারা এই কথাগুলো বলবে ইনশাল্লাহ। আমার কথাগুলো প্রমাণ পাবেন ইনশাল্লাহ। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। প্রমাণ পাবেন ইনশাল্লাহ। পাবেন না, শুধু পাবেনই ইনশাল্লাহ। ইউনূস আমেরিকার এজেন্ডা। ইউনূসকে বাংলাদেশের রাজনীতিবিদরা আলেম ওলামারা সিলেক্ট করে নাই। প্রমাণ
ইউনুসের গত 5-7 বছর করার নামগন্ধ ছিল না বাংলাদেশে, টুক করে 2 দিন আগে কোথা থেকে আসলো? হ্যাঁ, 5 আগস্টের দিন, আগস্টের কি একদিন 2 দিন আগে টুক করে ইউনুস কোথা থেকে আসলো ভাই? ইউনুস আসে নাই, পাঠানো হয়েছে এজেন্ডা হিসেবে, দালাল হিসেবে আমেরিকা। তার প্রমাণ ইউনুসের কর্মজগত দেখতেছেন আপনারা। গত 9 মাসে ইউনুস কি বাংলাদেশের যতগুলো হত্যা, দর্শন, চুরি, ডাকাতি, জেনাবে বিচার হয়েছে, এগুলো প্রতিরোধকমূলক, প্রতিরোধমূলক একটা কথা বলেছেন, একটা আইন পাস করেছেন, একটা কাজ করেছেন, করেন নাই। প্রমাণ তো দিয়ে দিলাম আমি ভাই যে ইউনুস মুনাফিক, নাস্তিক। মুসলমানের ঘরে জন্ম হইতে পারে, ইমান আছে না না আমি আমার বলার অধিকার নাই, তবে মুনাফিক, নাস্তিক সেটা প্রকাশ্য। ধর্মদ্রোহী ইউনুস, এটা প্রকাশ্য। ইউনুস ইসলাম ধর্মদ্রোহী, খ্রিস্টান ধর্মদ্রোহী না, আবার ইহুদিদের ধর্মদ্রোহী না, ইসলাম ধর্মদ্রোহী ইউনুস। ধর্মদ্রোহী বললে হবে না তো ভাই, ইউনুস ইসলাম ধর্মদ্রোহী, তবে ইহুদি খ্রিস্টান ধর্মের সাপোর্টার, এজেন্ডা ইউনুস। মানো আর না মানো কথাটা 100% সত্য, প্রমাণ দিয়ে আসতেছি 9 মাস আগে থেকে, এখনো দিতেছি, ভবিষ্যৎ তোমরা পেয়ে যাবে, পাইতেছে এখন কি হইতেছে না হইতেছে দেশে। যারা দেশে আছে, আমি তো দেশে নাই, আমি প্রবাসে আছি, আমি ওমানে আছি, তোমরা সব দেখতেছো। আমি যেহেতু বাংলাদেশের রাজনীতি মানুষের বানানো রাজনীতি আমি পছন্দ করি, আমি রাজনীতি পছন্দ করি, আমার আল্লাহর রাজনীতি, আমার রাসূলের রাজনীতি।